আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। সার্থককে এখানে দেখছি না, ওর কলেজের ঝামেলাটা এখনো মেটেনি। হ্যাঁ, সে তো ওখানেই আটকে গেছে। কি হয়েছে গো কলেজে? বৌমনি, ভয়ের কিছু নয় তো? না না, তোমাকে উনি এখন ভাবতে হবে না, তুমি গাড়িতে ওঠো তো। আমি শুধু ওকে দোষারোপ করে যাচ্ছি নিজের অক্ষমতা ঢাকতে, আর কিচ্ছু। আপনার কিসের অক্ষমতা? দেখুন, এই যে পরিস্থিতিটা এসছে এটার জন্য কেউ দোষী বা দায়ী নয়, পুরো সিচুয়েশনটাই এইরকম এসেছে। আমি মানছি এটা হয়তো একটু কঠিন মোকাবিলা করা, কিন্তু মনের জোর আর সাহস দিয়ে আপনারা দুজনেই সেটা কাটিয়ে উঠতে পারেন। দেখুন, এখানে কেউ আপনার প্রতিপক্ষ নয়, আমরা সবাই চেষ্টা করছি আপনাকেও আপনার সন্তানকে সুস্থ রাখার। আমি চেষ্টা করব ডক্টর, নিজেকে সামনে রাখতে। এবার আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আর সেটা মিস্টার সেনের প্রেজেন্সে। প্লিজ দুম করে আপনি আবার টেনশন করবেন না, প্লিজ। সিস্টার, মিস্টার সেন বাইরে আছেন, ওনাকে একটু ডেকে দাও না প্লিজ। ইয়েস ম্যাডাম। আপনি কি বলবেন জানি না, তবে টার্মিনেশনের কথা বাদ দিয়ে যা খুশি বলুন, আমি মেনে নেব। বলবো না, টার্মিনেশনের কথা বলবো না। মিস্টার সেন, আপনাদের দুজনকেই আজ আমার কয়েকটা কথা বলার আছে। রায়পুর্ণাকে আমি আজ রিলিজ করে দিচ্ছি, ওর আর এখানে থাকার দরকার নেই। ডক্টর, ওর এখানে কেড়ে থাকাটাই বেশি ভালো হবে না? বারবার যেভাবে অসুস্থ হয়ে পড়ছে ও। দেখুন, হাসপাতালে থাকলে উনি কেয়ারে থাকবেন সেটা ঠিক কথাই, কিন্তু হাসপাতালে অকারণে আমরা বেশি দিন কাউকে রাখতে চাই না। জানেনই তো এখানে কত রকম ইনফেকশনস আছে, কি দরকার রিস্ক নেওয়ার। এখন আমরা মেডিসিন দিচ্ছি, আপনি আমাদের ইনস্ট্রাকশন মতো আগামী 5 দিন এই মেডিসিনগুলো দেবেন। তারপর আমরা কয়েকটা টেস্ট করব, যদি দেখি বেবির পজিশন, হেলথ সবকিছু ঠিকঠাক আছে, আমরা সি সেকশন করে বাচ্চা বের করে নেব। এখনই ওকে বার করে আনবেন? কিন্তু এখনো তো সঠিক সময় হয়নি ডক্টর, তাই না? ওর ঠিকঠাক ডেভেলপ হয়েছে তো? সেটা আমাদের ভাবতে দিন। আপনার 30 উইকস হয়ে গেছে, প্রয়োজন পড়লে আমরা 28 উইকসেও বেবিকে বের করে এনেছি। পুরোটাই নির্ভর করছে মা আর বাচ্চার শারীরিক অবস্থার উপরে। হ্যাঁ, প্রিম্যাচিওর বেবি বার করে আনলে তাকে আলাদা কিছু কেয়ারে রাখতে হয়, কিন্তু সেসব পরের কথা। এই যে সময়টা আপনার বেবি আপনার শরীরের মধ্যে রয়েছে, এই সময়টা আপনার বেবির আপনার কাছ থেকে একটাই ডিমান্ড, ওকে এত ধকল দেওয়াবেন না। আমি আবার বলছি, আপনার বেবির বিশ্রাম দরকার, শান্তি দরকার। এই আপনি হাইপার টেনশনে ভুগছেন, এই অস্থির হয়ে যাচ্ছেন, এই রেগে যাচ্ছেন, এই সবের এফেক্ট আপনার বেবির ওপর হয়। আপনি হাসি খুশি থাকুন, আপনার আশেপাশে এত ভালো মানুষেরা আছেন, আপনার হাজবেন্ডের এত ধৈর্য, সেটার পরীক্ষা নেবেন না বারবার। আপনি ওর ভালো চান তো, তাহলে নিজেকে মানসিকভাবে হালকা রাখুন, সব কিছুর মধ্যে মাথা গলাবেন না। চারপাশে এমন অনেক কিছুই হয় যা সবকিছু আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেই, হতে দিন সেগুলো। সবকিছু নিজের মাথায় নিয়ে নিজেকে মানসিক চাপ দেবেন না প্লিজ। ডক্টর, প্লিজ মিস্টার সেন, আপনার এখানে কিছু বলার নেই। আমি জানি আপনি আপনার ওয়াইফকে যথেষ্ট কেয়ার করছেন এবং করবেনও, কিন্তু আমি রায়পুর্ণার তরফ থেকে একটা প্রমিস চাই। ও যেন এই সেন্সিটিভ ব্যাপারগুলোকে আরো জটিল করে না তোলে, সেটা কিন্তু ওকেই দেখতে হবে। বলুন রায়পুর্ণা, আপনি বদলাবেন তো নিজেকে? আবার কেন কাঁদছো মা? আমি তো বাড়ি যাচ্ছি, ডক্টর নিজে আমাকে রিলিজ করেছে, আমি জোর করিনি ওনাদের। আর আমি কথা দিয়েছি
আমি আর কখনো এমন কিছু করব না যাতে তোমাদের সকলকে হেল্পলেস হয়ে যেতে হয়। ওনারাও আমাকে বলেছেন মা, যত তাড়াতাড়ি সম্ভব ওনারা আমার বেবিকে নিয়ে আসার চেষ্টা করবেন। কেঁদো না মা, প্লিজ কেঁদো না। কাঁদছি না মা, কাঁদছি না। তুই দেখবি এবার ঠাকুরের আশীর্বাদে এবার থেকে সব ভালো হবে মারে। তুই কাঁদছিস কেন? সব ভালো হবে। সার্থককে এখানে দেখছি না। ওর কলেজের ঝামেলাটা এখনো মেটেনি? হ্যাঁ, সে তো ওখানেই আটকে গেছে। এই তো অনির্বাণকে ফোন করেছিল, তাই না বাবা? হ্যাঁ, বলেছে তো সন্ধ্যেবেলা বাড়িতে আসবে। হ্যাঁ, বেচারি কাজে আটকে গেছে। কি হয়েছে গো কলেজে? পুলিশের ব্যাপার আছে শুনছিলাম। বৌমনি, ভয়ের কিছু নয় তো? না না, তোমাকে উনি এখন ভাবতে হবে না। তুমি গাড়িতে ওঠো তো, আমি ধরছি তোমাকে। ওঠো সাবধানে। দাদা ভাই কি অফিসে? হ্যাঁ, আজকে ছুটি চেয়েছিল, কিন্তু কি একটা দরকারি মিটিং পড়ে গেছে, তাই যেতে হলো। বৌমনি, তুমিও দাদা ভাইকে নিয়ে আজকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে চলে এসো না। সার্থকও তো আসবে বলেছে। মা, কি হয়েছে বলো তো তোমার? মুখটা এরকম থমথমে হয়ে আছে কেন? মনে হচ্ছে যেন টোকা দিলেই কেঁদে ফেলবে। কি হয়েছে বলো না আমাকে। আমার একটা ফোন এসেছে, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ, স্রোতের তো আজকে বিকেল নাগাদই ফেরার কথা। আমি বরং এক কাজ করি, আমি সার্থককে ফোন করে বলে দিই যে স্রোতকে নিয়ে একেবারে যেন বিকেলবেলা আমার বাড়িতে চলে আসে, তাই না? মা, তুমিও চলে এসো ওখানে, বুঝলে? সবাই মিলে একসঙ্গে আমরা স্রোতের মুখে ক্যাম্পের গল্প শুনবো, কি কি হলো ওখানে। দেখবে তোমারও ভালো লাগবে। তেমন হবে মা, তাই হবে। আমরা সবাই মিলে আনন্দ করব। আজ না হোক একদিন তো ঠিক হবেই। বলছি যে আমার হয়ে গেছে কাজ। চলুন তাহলে এগোই। বমনি, বসো গাড়িতে। হ্যাঁ, আমি ড্রপ করে দিচ্ছি। একদম না, তোমরা সোজা বাড়ি যাও। শহরের রাস্তাঘাটের যে অবস্থা, এখন রাইকে নিয়ে বেশি গাড়িতে ঘোরা ঠিক হবে না। আমরা এখান থেকে একটা ট্যাক্সি বুক করে নিচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবেন তাহলে। আমরা আসি। এসো রাই। ওকে একটু এগিয়ে দিই আমরা। ওঠ বাবা, আস্তে আস্তে আস্তে, সাবধানে।